নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। আজকে আমরা চলে যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত কসবেশ্বরী মায়ের মন্দিরে। প্রত্যেকবার ওম যখন হোস্টেল থেকে আসে তখন কিন্তু ওম খুব ভালোবাসে এই মায়ের মন্দিরে যেতে, তাই আমরা প্রত্যেকবারই চেষ্টা করি মায়ের মন্দিরে যেতে। আর ওই যে মায়ের ডাক না পেলে যাওয়া যায় না, মা ডাকছেন তাই চললাম। বাদিকে এই মন্দিরটা শিরডি সাই বাবার মন্দির। প্রণাম বাবা। এখন আমরা চলে যাচ্ছি 108 জাতীয় সড়ক দিয়ে। আমাদের কোয়ার্টার থেকে মায়ের মন্দিরের দূরত্ব 31 কিলোমিটার। চলে এসেছি মায়ের মন্দিরে। আমাদের এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মাতার মন্দির আর কসবেশ্বরী মাতার মন্দির দুজনেই সমানভাবে সমাদৃত। আর মায়ের রূপ সে তো জগৎ ভোলানো। খুব সুন্দর এই মন্দিরটা। পাশেই কিন্তু বাংলাদেশের সীমানা, আর এখান থেকে বাংলাদেশের ট্রেনের আওয়াজও পাওয়া যায়। আজকে খুব বৃষ্টি, চারিদিকে খুব হাওয়া বইছে। পুজো দেওয়া শেষ, এখন চলে যাব। পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, খেতে হবে। আজকে সকাল থেকে খুব গরম, বৃষ্টিটা কিছুটা স্বস্তি আনলো। আগরতলার কাছাকাছি আমতলী বাইপাসে নীলগিরি একটা ধাবা আছে, প্রায় দিনই ওইটার সামনে দিয়ে আসি, কিন্তু কখনোই ঢোকাও হয়নি, খাওয়াও হয়নি, তাই আজকে খাবো। আমাদের বাড়ি থেকে মন্দির যেতে সময় লাগে প্রায় সোয়া ঘন্টার মতো। আর নীলগিরি ধাবাটা আমাদের বাড়ির কাছাকাছি, তাই ওখানে যেতেও একটু সময় লাগবে। তবে অনেকটা রাস্তায় প্রায় এসে গেছি। অবশেষে এসে পৌঁছে গেলাম নীলগিরি ধাবায়। বাইরে থেকে ধাবাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই প্রথম ভেতরে যাব। বাহ, কি সুন্দর করে সাজানো ধাবাটা। তবে বাইরে না বৃষ্টি হলেও বেশ গরম লাগছে, তাই ভেতরে গিয়েই বসবো। ওমকে বললাম ওর যেটা খেতে ভালো লাগে সেটা বলতে। ও বলল তোমাদের যেটা খেতে ভালো লাগে সেটাই বলো। আমরা জানি ও চিকেন খেতে ভালোবাসে, আর ওখানে না এই যে আমাদের রান্নার যে গন্ধটা এটা ও পায় না, তাই এখানে আসলেই ওই বাঙালি রান্নাগুলো খেতেই বেশি ভালোবাসে। আমরা নিয়ে নিলাম দেশীয় উপায়ে বানানো চিলি চিকেন আর তড়কা, ও তার সঙ্গে রুটি। যদিও আজকে নিরামিষ খেলেই বেশি ভালো লাগতো, কিন্তু ওমেদের হস্টেলে আমিষের প্রবেশ নিষিদ্ধ। প্রায় 10 মাসই ও হস্টেলে নিরামিষই খায়, তাই এখানে আসলে একটু আমিষ খেতে পছন্দ করে। যাদের সন্তানেরা হস্টেলে থাকে এবং হস্টেলে থেকে এভাবে নিরামিষ খায়, আশা করি তারাই আমার কথাটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। নীলগিরি ধাবার প্রত্যেকটা খাবার ছিল অত্যন্ত সুস্বাদু, আর প্রত্যেকটা খাবার ছিল গরম। চলুন এবার আমি খাচ্ছি, তাকেও একটু ক্যামেরা বন্দি করি।
আর ভেতরে না গান চলছিল, তাই আমাদের কথাগুলোকে দিতে পারলাম না, নইলে কপিরাইট হয়ে যাবে। কেমন লাগলো রে? প্লেটটা দেখেই বুঝতে পারছেন খাবার কতটা সুস্বাদু ছিল। তখন গানটা একটু বন্ধ ছিল, তাই ওমের কথাগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর করে সাজানো নীলগিরি ধাবা। বাইরে কিন্তু ধাবা স্টাইলেই বসার মতো সুযোগ ছিল, কিন্তু হালকা গরম থাকাতে আমরা ভেতরে বসেছি। শীতে আবার এসে বাইরে বসেই খাবো, কারণ শীতকালে বাইরে বসে খেতেই বেশি ভালো লাগবে। খাওয়া শেষ, এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। একদিন পরেই ষষ্ঠী। ভিডিওটা অনেক দিন আগেরই, দিতে অনেকটাই দেরি হয়ে গেল। ষষ্ঠীর ভিডিওটা ছোট্ট করেছিল, তাই এটার সাথেই জুড়ে দিলাম। সবাইকে জানাই শুভ সকাল। আজ মা ষষ্ঠীর আরাধনা। আজকেও বৃষ্টি। এটা চেঙা গাছ, পাতাগুলো খসখসে। মা ষষ্ঠীর পুজোর যে নিয়ম আছে সেগুলোই ছোট্ট করে পালন করার চেষ্টা করছি। চেঙা গাছে গিট বাঁধা, সুতোর মধ্যে হলুদ মাখা, এগুলো পুজোর নিয়ম। এই যে ওমের হাতে পরাবো বলে সুতোটা তৈরি করে নিয়েছি। নিয়েছি 3 রকমের ফল। এবার ওই সুতোটাকে বেঁধে দিয়েছি চেঙা গাছের সাথে। ঠাকুরের কাছে পুজো দিয়ে ওমকে এবার ষষ্ঠী দিয়ে দেব, মানে ষষ্ঠীর সুতো পরাবো। ক্যামেরার সামনে আসতে ওমের খুব আপত্তি, ও বেশি একটা ভালোবাসে না ক্যামেরার সামনে আসতে। বললাম আজকে ষষ্ঠী তো, তাই একটু তুলব। প্রত্যেকবারের মতো এবারের ষষ্ঠীতেও কিন্তু বেশ গরম পড়েছে। যতটুকুনি পারলাম চেষ্টা করলাম নিয়মটা করার। এখন ছেড়ে দে। তোমার এটাও না, এটা 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 হচ্ছে সেদিনেরটাই। জয় মাতা ষষ্ঠীর জয়। মাকে শুধু একটা কথাই বলবো, মা সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। তুমি সব বিপদ আপদ থেকে সন্তানকে রক্ষা করো। শুধু আমার সন্তান না, পৃথিবীর সকল মায়ের সন্তানকে রক্ষা করো, ভালো রেখো। আর একটা কথা বলবো, মা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিসের চাল? পুজো শেষ করে ওমকে পুজোর প্রসাদ দিলাম, আর দিলাম নলেন গুড়ের পায়েস। শীতকালে আমি নলেন গুড় কিনে ফ্রিজে রেখে দিই। ও যখনই আসে ওকে নলেন গুড়ের পায়েস করে দিই। ও নলেন গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে। আজকেই চলে এসছে মিশো থেকে এই ধূপগুলো, খুব ভালো, গন্ধ ধোয়া দুটোই খুব সুন্দর, দামেও বেশ সস্তা। সব কাজ শেষ করে 3 জনে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে, বিশেষত ওমের জন্য। কারণ কলেজে থাকলে কলেজ থেকে হস্টেল, আর হস্টেল থেকে কলেজ, এটাই ওর জীবন। তাই ও যখন এখানে আসে চেষ্টা করি ওকে নিয়ে একটু বেরোবার। আর এখন তো বৃষ্টি হচ্ছে, চারিদিকটা খুব সবুজ আর সবুজ। চলুন আমরা ঘুরে আসি। ভিডিওটাও তাহলে এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।